30 টাকা টিকিট, ভিতরে ঢোকা লাগে। কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা। প্রিয় বন্ধুরা, সবাইকে দেখার সুযোগ করে দেবা আমাদের কুমিল্লার সুন্দর সুন্দর বিভিন্ন পর্যটক কেন্দ্র, বিভিন্ন সুন্দর পরিবেশ। আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে। তোমাদের জন্য ভিডিও, আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সুন্দর করে লাইক কমেন্ট করবা। প্রিয় বন্ধুরা, তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। অবশ্যই কেমন লাগলো তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা। সবাইকে দেখার সুযোগ করে দিবা প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য। এই যে বৌদ্ধদের মন্দির, কিভাবে তারা মুক্তি বসে রয়েছে। সবাই এখানে টিকিট কেটে ঢোকে দেখার জন্য। আমি ফার্স্ট গেলাম এটা ভিতরে। আমি তো মনে করেছি আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, যেটুকু দেখলাম তোমাদের জন্য ভিডিও করে নিয়ে আসলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের কুমিল্লা শহরের পর্যটক কেন্দ্র দুইটির ভিডিও এখানে আছে, দুই জায়গার ভিডিও করলাম। কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবা। সবাইকে দেখার সুযোগ করে দিবা এই সুন্দর পরিবেশ, সৌন্দর্য। অত্যন্ত ফুলগুলো আমার বেশি ভালো লাগে, এই কারণে বেশিরভাগ আমি ফুলের ভিডিও করছি। অনেক সুন্দর সুন্দর ফুল, অনেক সুন্দর করে ফুলের গাছ লাগিয়েছে, প্রাকৃতিক ফুলের গাছ। এটা হলো বৌদ্ধদের মন্দির, এটা দোতলা, নিচতলাও আছে। অবশ্যই তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা। পর্যটক কেন্দ্র যারা এখানে ঘুরতে আসে তারা ঢোকে, টিকিট কেটে ঢুকে ঘুরে ঘুরে দেখে কেমন ভিতরে। তাও আমি তাদের মাঝে আমি একজন। ভিতরে ঢুকে দেখলাম কি পরিস্থিতি। তারা এই যে গেট লাগিয়ে রেখেছে, ভিতরে ঢুকতে দেয় না। এটা হলো বৌদ্ধদের মন্দির, কুমিল্লা কোটবাড়ি। বিভিন্ন জায়গা থেকে মানুষের পিকনিকে আসে প্রতি বছর। সিজনে লক্ষ লক্ষ গাড়ি দৈনিক আপ ডাউন করে, বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে এখানে। এটা হলো রাস্তা, এদিক দিয়ে সবাই এই রোডটা দিয়ে আসা যাওয়া করে। রাস্তার দুই পাশে অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ, অনেক ভালো লাগলো। অনেক সুন্দর ফুলের বাগান। অবশ্যই তোমাদের কেমন লাগলো ফুলের বাগান কমেন্টে জানিয়ে দেবে। আমার থেকে অত্যন্ত ভালো লেগেছে। এই যে বৌদ্ধদের মন্দিরে, এগুলো কি আমি জানি না। অবশ্যই